31 ডিসেম্বর নাইট দীঘাতে কিভাবে সেলিব্রেট করা হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এবং আমার পিছনে তো দেখতেই পাচ্ছ দীঘার সেই বিখ্যাত শ্রী শ্রী জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে। তো কিভাবে আমি এই দীঘাতে এসে পৌঁছলাম, চলো সেই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে, জানো, মনে হচ্ছে আমি অজানা কোনো এক উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। আজ 2025-এর শেষ দিন, 31 ডিসেম্বর। আর পহেলাই কিন্তু 2026, নতুন বছর, নতুন শুরু, নতুন পথ চলা। এই আজ 31 ডিসেম্বর উপলক্ষে দীঘাতে আসার আমার মেন কারণ হচ্ছে, আমাদের শহরে তো দেখে থাকি 31 ডিসেম্বর কীভাবে পালিত হয়, বাট আমার উদ্দেশ্য হচ্ছে দীঘাতে আজকের দিনে আসার, যে দীঘাতে 31 ডিসেম্বর কীভাবে সেলিব্রেট করে সেটা দেখার জন্য। কিন্তু এবছর 31 ডিসেম্বর নাইটটা দীঘাতে কিন্তু একটা আলাদাই হতে চলেছে। কারণ এবছর 31 ডিসেম্বরে দীঘার সমুদ্র সৈকতের ধারেও একটা খুব সুন্দর আজই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটা একদম সমুদ্র সৈকতের ধারেই রাত 11:55 থেকে 12:30 পর্যন্ত হয়ে থাকবে। তো যে কারণে আজ আমার এখানে আসা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, না দীঘাতে রয়েছে আমাদের কোনো হোটেল বুকিং, না ছিল ট্রেনে কোনো রিজার্ভেশন টিকিট কাটা। আমি দেখতে পাচ্ছি ইদানিং ইতিমধ্যে কিন্তু দীঘাতে নেমে পড়েছি। রেলে করে তো এক্সপ্রেস মানে 228978 ট্রেনে করে এসেছি হাওড়া টু দীঘা। তোমরা চাইলে কিন্তু লোকাল ট্রেনেতেও আসতে পারো মাত্র 45 টাকার বিনিময়ে হাওড়া টু মেচেদা এবং মেচেদা টু দীঘা। এবং যেহেতু আমাদের কোনো হোটেল বুকিং করা নেই, সারা রাত কিন্তু আমরা রিসার্চর প্রাণীর মতো বাইরে ঘুরে বেরিয়ে কাটিয়ে প্ল্যান আছে আগামী কাল সকালবেলায় বছরের শুরুটা মানে 2026-এর 1 জানুয়ারি এই যে দীঘার জগন্নাথ ধাম, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাওয়ার। তো জানি না আবার কতটা কি করতে পারবো। তো চলো, আপাতত দীঘাতে যেহেতু নেমে পড়েছি, চলো বেরোনো যাক। কি হচ্ছে আমাদের ট্রেন 2289-7 হাওড়া টু দীঘা কান্ডারি এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমি অলরেডি কিন্তু নেমে পড়েছি দীঘা স্টেশনে। এবং আরেকটা যেটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাতে চাইবো, দেখে নাও, একদম কিন্তু স্টেশন থেকেই সুন্দরভাবে কিন্তু মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ ধাম কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তাদেরকে তো আরও পরবর্তী সময় ভালোভাবে দেখানোর চেষ্টা করবোই। তো এটা জাস্ট এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে স্টেশন থেকেও কিন্তু খুব সুন্দরভাবেই তোমরা উপভোগ করতে পারবে। এখানটা থেকে কিন্তু দারুণভাবে কিন্তু তোমরা স্টেশন থেকে কিন্তু উপভোগ করতে পারবে। স্টেশন থেকে বেশি দূরত্ব নয়, একদম কিন্তু কম দূরত্ব। তো চলো ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরোনো যায়। এই আমি দীঘা স্টেশনের বাইরেটায় চলে এসেছি এবং ধীরে ধীরে আমি বাইরের দিকে যাব এবং গিয়ে তারপর দেখাবো যে দীঘা শহর কিভাবে 31 ডিসেম্বরে আলোর সাজে সুসজ্জিত হয়ে উঠেছে এবং কিভাবে মেতে উঠছে এই 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারির উৎসবে। তো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমি একদম চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম, যে জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে তার একদম সামনে। দেখতেই পাচ্ছ রাতের বেলায় কিন্তু কি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর লাইটিং তোমরা দেখে নাও জাস্ট। এবং এটা কিন্তু খুবই সামনে, স্টেশন থেকে মাত্র ওই 50 থেকে 100 মিটারও হবে না, সেই ডিস্টেন্সেই কিন্তু এই জগন্নাথ ধাম। আগামীকাল সকালে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটাই কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। আরও ভিতরে প্রবেশ করে মেন লাইটিং এবং বাজি প্রদর্শনী কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সেইটা তোমাদেরকে দেখাই। এইখানটা জাস্ট দেখো, দীঘার যে জগন্নাথ ধাম তার ঠিক অপোজিটেই রাস্তাটা জাস্ট দেখো, একদম কিন্তু দারুণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে, একদম দেখে বুঝতেই পারছো। ও দেখে নাও জাস্ট, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ দীঘার সাইড এবং এইদিকে হচ্ছে ওল্ড দীঘার সাইড। তো ওল্ড দীঘার দিকে যেতেই কিন্তু এই পথেই কিন্তু এই দীঘার জগন্নাথ ধামটা পড়ে। তো চলো ধীরে ধীরে ওল্ড দীঘার দিকে এগোনো যাক এবং সেখানে গিয়ে দেখি কীরকমভাবে সুন্দর সাজে সুসজ্জিত হয়ে উঠেছে 31 ডিসেম্বর নাইট। আমি চলে এসেছি কিন্তু একদম কিন্তু ওল্ড দীঘাতে এবং সমস্ত হোটেলগুলো এখানে কি দারুণ সুন্দরভাবে আলোর সাজে সুসজ্জিত হয়ে আছে দেখো। এবং এইখানেও দেখতে পাচ্ছি দারুণ সুন্দর কিন্তু প্রোগ্রামস করছে, দেখে নাও জাস্ট। ও রাতে কিন্তু পুরো ঝাঁকানাকা ডান্স হবে এখানে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু সন্ধ্যে 8টা এবং আমি এখন বসে আছি একদম কিন্তু ওল্ড দীঘার যে সি বিচ, সেই একদম বিচের ধারে। এবং দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু ওল্ড দীঘার সমুদ্রের যে গর্জন সেটাকে পাওয়া যাচ্ছে। হালকা ফুলকা কিছু টিফিনও করলাম। আমার যেটা মেন উদ্দেশ্য দীঘাতে 31 ডিসেম্বর নাইট কিভাবে কাটানো হয় সেইটাকে দেখার, এবং শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে
যে এই বছর একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সমুদ্র সৈকতের ধারে রাত 12টা থেকে যে বাজি প্রদর্শনী হবে অলিম্পিকে উদ্বোধনের ধাঁচে, সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যেরকম দেখবো আমার চোখের দ্বারা আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। কি অপেক্ষা করছে আমাদের জন্য সেটা তো সময় বলবে। এই যে ওল্ড দীঘার যে গেটটা রয়েছে সি বিচের ধারে, তার এখানটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ, এবং এখানটা দেখে নাও একদম বিশ্ব বাংলার যে সুন্দর একটা ঝর্ণা মতো এখানটায় করা হয়েছে। বাহ, দারুণ কিন্তু দেখতে লাগছে দেখে নাও। এখানটাতেও দেখতে পাচ্ছি একটা ক্রিসমাস ট্রি মতো করা হয়েছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যা সমস্ত লাইটিং এখানে দেখতে পাচ্ছ এদিকে হোক বা চারিদিকে, এগুলো কিন্তু 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্তই থাকবে। মানে 25 ডিসেম্বর থেকে কিন্তু এই লাইটিংগুলো কিন্তু করা হয়েছে সমুদ্র সৈকতের ধারে। তো অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখো ওল্ড দীঘাতে এসে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত হোটেলে কিন্তু দারুণ সুন্দরভাবে আলোর সাজে সুসজ্জিত হয়ে উঠেছে, এবং প্রত্যেক হোটেলের সামনেই কিন্তু দারুণ সুন্দরভাবে কিন্তু একদম ডিজে বক্স ডিজে নাইটের কিন্তু আয়োজন করা হয়েছে দেখে নাও। যেমনটা এইখানে দেখো ফুল রেডি কিন্তু রাত 12টা বাজার জন্য। একটা হোটেল দেখো পুরো রেডি রাত 12টার জন্য, পুরো ঝাঁকানাকা ডান্স হবে এইখানে। বর্ষ বিদায় আর বর্ষ বরণের এই উৎসবে কি মেতে উঠেছে। তারপরে দেখো এইখানে আরো একটা জায়গা, রাত 12টায় হবে ধামাল। ওল্ড দীঘা থেকে আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার নিউ দীঘার দিক। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে নতুন গেট তৈরি করা হয়েছে। তার ওপরটাও যেরকম সুন্দর আলোর চাদরে পুরো মোড়া, সেরকম ঠিক ফুটপাথটাও কিন্তু দেখে নাও একদম কিন্তু গাছগুলো কি সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, দারুণ কিন্তু অপূর্ব দেখতে লাগছে। জাস্ট দেখে নাও এই লাইটিং, সমুদ্রের গর্জন আর এই জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। চলো ধীরে ধীরে আরো সামনের দিকে এগোই এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে নিউ দীঘাতে কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেখানেই তো আছে মেন মজা। এই মুহূর্তে আমি চলে এসেছি একদম কিন্তু দেখতেই পাচ্ছ দীঘার যে জাহাজ বাড়ি যে আইকন, সেই জাহাজ বাড়ির সামনে, এবং দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোর সাজে কিন্তু সুসজ্জিত করা হয়েছে দেখে নাও। মানে আমি চলে এসেছি নিউ দীঘার যে সি বিচ সেইখানে, এবং এখানটাতেও কিন্তু দেখতে পাচ্ছি চারিদিকের যে হোটেল দারুণ সুন্দরভাবে কিন্তু আলোর সাজে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে, এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক হোটেলের সামনেই কিন্তু পুরো ডিজে নাইটের জন্য সুন্দরভাবে কিন্তু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। 31st নাইট হো তো ऐसा हो। দেখো সীমাবদ্ধ ছিল, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল এই 31 ডিসেম্বর দীঘাতে কিভাবে সেলিব্রেশন হয় সেটা দেখার বছর আমি এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে দীঘাতে 31 ডিসেম্বর নাইট সেলিব্রেশন হচ্ছে। উঠে যাবে
কিন্তু অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এই দীঘাতে এতটা কষ্ট করে হোটেল বুকিং না করে সমুদ্র সৈকতের ধারে বাজি প্রদর্শনী হবে বলে, এটার খবর পেয়েই কিন্তু আমি এসেছিলাম। বাট এখানে এসে সন্ধ্যেবেলা থেকে দেখলাম তার কোনো রকম প্রস্তুতি পর্বও চলছে না, 12টা বেজে গেছে কিন্তু এখনো কিন্তু কোনো রকম প্রদর্শনী হচ্ছে না। একটা খুবই দুঃখজনক ব্যাপারটা তুলে ধরার জন্য আমি এখানে এসেছিলাম, সেটাই কিন্তু হলো না। আদারওয়াইজ পালন করা হচ্ছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো। ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় রাত 1:45 এবং এই মুহূর্তেও দীঘার যে ভিড় দেখতেই পারছে যে কতটা পরিমাণে কিন্তু মানুষের ঢল রয়েছে। নতুন বর্ষ আগমন করার জন্য যে উৎসব, তার জন্য একদম পুরো মেতে উঠেছে কিন্তু এই নিউ দীঘার তথা ওল্ড দীঘা তথা পুরো সম্পূর্ণ দীঘা